হাই বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে যে বিষয়ে কথা বলতে চাইছিলাম সেই বিষয়টি হলো ভারতের একটি জনপ্রিয় সিনেমা চিরদিনই তুমি যে আমার। এই মুভিটিও অনেক দিন আগে রিলিজ হয়ে গেছে। এই মুভিটি 2008 সালে রিলিজ হয়েছিল। রিলিজ হওয়ার পর অনেকে পছন্দ করেছে এবং অনেকে দেখেছে। এই মুভিটি সুপারহিটও ছিল এবং বক্স অফিসে ভালো ইনকামও হয়েছিল। তো চলুন এই মুভিটি দেখতে কেমন, এই মুভিটিতে কে কোন চরিত্রে অভিনয় করেছিলেন এবং এই মুভিটি আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস বা নো বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে বলে দেবো আপনারা এই মুভিটি কীভাবে বা কোথায় দেখতে পাবেন। তো চলুন এই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলে নিই। তো চলুন মুদ্রা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করবেন। চিরদিনই তুমি যে আমার এই মুভিটি 2008 সালে মুক্তি প্রায় বাংলা চলচ্চিত্রে। মুভিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী এবং প্রযোজনা করেছেন শ্রী ভেঙ্কট ফিল্ম। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাহুল ব্যানার্জি এবং প্রিয়াঙ্কা সরকার। এই মুভিটি 2004 সালে তামিল ভাষার মুভি কাতাল চরিত্রে পুনর্নির্মাণ করা হয়েছিল। তো এই মুভিটি যে দেশে রিলিজ হয় সেই দেশটির নাম হলো ভারত এবং এই মুভিটি 15 আগস্ট 2008 সালে মুভিটি রিলিজ করা হয়। এই মুভিটির বাজেট ছিল 7 কোটি টাকা, 0.7 কোটি টাকা এবং ইনকাম করেছিল 5 কোটি টাকা। চলুন এই মুভিটির একটু কাহিনী সম্বন্ধে জেনে নিই। কৃষ্ণা রাহুল বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির একটি পরিশ্রমী স্কুটার মেকানিক এবং ধনী স্কুল ছাত্রী পল্লবী। তার দিকে নজর না দেওয়া পর্যন্ত জীবন তার পক্ষে সচরাভাবে চলে। এই মোহটি বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায় যখন তিনি কৃষ্ণকে তার পরিবারের খপ্পর থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করেন, যার ভবিষ্যতের বিষয়ে অন্যান্য পরিকল্পনা রয়েছে। পল্লবী তার স্কুল ইউনিফর্মের বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরে চিত্রাঙ্কনটি শুরু হয়েছিল। কৃষ্ণ তাকে কোনো জিনিস না নেওয়ার নির্দেশনা দেওয়ার পরেও তার কবজি ঘড়িটি ফেলে রেখেছেন। দুজনে একটি শপিং মলে ছুটে যায় যেখানে পল্লবী তাড়াতাড়ি একটি ছেলের শার্ট প্যান্ট এবং ক্যাম্পে পরিবর্তন করে এবং ইউনিফর্মটি পিছনে ফেলে এবং দুজনে বাসে উঠে যায়। পল্লবী ও কৃষ্ণের মধ্যে পয়েন্ট অফ দ্য অবজেক্টের হিসাবে ফ্ল্যাশব্যাকটি পল্লবীর ডন সদৃশ পিতা এবং চাচা সত্যিকার মেয়ের সন্ধানে পাড়া মহল্লায় সম্ভ্রান্ত করে সাথে ইন্টারকট করে। কৃষ্ণার দ্বিধায় তার মনোমুগ্ধকর ফল এবং দুজন পালিয়ে কলকাতায় চলে যান। কৃষ্ণের বন্ধু আলী এবং কলকাতা তার দল তাদের সহায়তা করেন এবং প্রেমিকেরা বিয়ে করেন। এই দুজন তাদের ইউনিয়ন গ্রাস করে যখন জগা খিচুড়ির ছিপগুলি তৎক্ষণিকভাবে একটি উপযুক্ত বিবাহ এবং বিস্তৃত সংবর্ধনার আয়োজন করে। পরিবার দম্পতিকে অনুসরণ করেন এবং ফিরে আসার প্রস্তাব দেয়। ফিরে আসার সময় পল্লবীর পরিবার তাদের আলাদা করে দেয়। কৃষ্ণ তার বাবার গ্যাং দ্বারা মারধর করে। পল্লবী কৃষ্ণের জীবন বাঁচাতে অন্য একজনকে বিয়ে করতে রাজি হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। কৃষ্ণ পল্লবীর হাতের একটি চুড়ি নিয়ে সেই জায়গায় ছেড়ে চলে গেল, যদিও তিনি বিশ্বাস করেন এই সিদ্ধান্তটি সেরা এবং জীবন নিয়ে এগিয়ে যায়। বছর দুয়েক পর পল্লবী একটি আলাদা লোকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তার সাথে একটি শিশুও হয়। একদিন তার স্বামী এবং শিশুর সাথে তিনি রাস্তায় এক পাগল লোকটির সামনে এসেছিলেন। পল্লবী শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে পাগল মানুষটি কৃষ্ণ ছাড়া আর কেউ নন, কারণ তিনি তার বুকে নিজের নামটি দাগ দিয়ে রেখেছিলেন যা তিনি বহু বছর আগে প্রেমের চিহ্ন হিসাবে খোদাই করেছিলেন। পল্লবের পিতা এবং আত্মীয়দের হাতে এক গুরুতর আক্রমণে কৃষ্ণ তার স্মৃতি ও পবিত্রতা হারিয়েছিলেন, যার ফলে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হয়। কৃষ্ণের তরুণ অবস্থার সাক্ষী হয়ে তিনি পুরো শোকের মুখে পড়েন। তিনি তার স্মৃতি পুনরুদ্ধার করতে এবং তাকে আবার অনুভূতি ফিরিয়ে আনার চেষ্টা করেন। যাই হোক, কৃষ্ণের অবস্থা সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছিল এবং তার অবিরাম রাজি হওয়ার পরেও তিনি তাকে চিনতে পারেন না। তো চলুন এই মুভিতে অভিনয় করেছিলেন রাহুল ব্যানার্জি কৃষ্ণা চরিত্রে এবং প্রিয়াঙ্কা সরকার পল্লবী, টিনা দত্ত প্রিয়াঙ্কা। তো বন্ধুরা, এই মুভিটি আপনাদের